থাকতো সব সময় কি থাকতো জোরে বলেন তরবারি নবী নাই মদিনায় আমি ওমর শুনতে রাজি নাই রে আমি ওমর শুনতে রাজি না তরবারিটা খাত থেকে বার করেছে বেলাল হোক আর যেই হোক যত বড় সাহাবী হোক যে বলবে নবী নাই তার ঘাড়ে মাথা থাকার দরকার নাই মাথা উড়িয়ে দেব নবী মারা গেছে এই আওয়াজ আমি ওমর শুনতে রাজি না এখন ওমরের সামনে কেউ যদি বলে নবী নাই কি হয়েছে আপনি এমন করছেন কেন নবী তো মারা গেছে ওমরের একটা জবান মাথা উড়িয়ে দেবে না সবাই জানে ওমর যা বলে তা করে সিদ্দিক আকবর দেখছে ওমর তো পাগল হয়ে গেছে ওমর তরবারি নিয়ে ঘোরাচ্ছে বেলালের দিকে পাগলের মতো কাঁদছি সাহাবারা পাগলের মতো কাঁদছি হযরত ওমর বলে যে বলবে নবী নাই ওমরে ফারুকের দৃশ্য দেখে আবু বকর সিদ্দিক হাউ হাউ করে কাঁদে আবু বকর হিজরতের সাথী আবু বকর মক্কার সাথী আবু বকর মদিনার সাথী হযরত সিদ্দিক আকবর ছোটবেলার সাথী রে খেলার সাথী আবু বকর আমি প্রথম থেকে প্রেমের কথা বলছি প্রেম যারা করেছিল তাদের দেখে শিক্ষা নিতে হবে আবু বকর সিদ্দিক কাঁদে ওমর পাগল হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে বেলাল পাগল হয়ে গেছে বেলাল পাগলের মতো চিল্লায় নবী নাই আমি আবু বকর সিদ্দিক যাব আমার কলিজার টুকরা আমার জানের টুকরি মেয়ে আমি আমার মেয়ের হজরায় যাব দেখি আমার সোনার নবী কোথায় আছে সবাই বলে নবী নাই হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে কিছু বললেন না বেলালকে কিছু বললেন না সাহাবায়ে কেরামদের কিছু বললেন না কদম তুলে চোখের পানি মুছে গিয়ে ছোট্ট মেয়ে কলিজার টুকরি জানের জান মা আয়েশাতুল হুমায়রা আবু বকর সিদ্দিকের কলিজার টুকরি মেয়ে রাসূলুল্লাহর স্ত্রী আদরের স্ত্রী মা আয়েশা সিদ্দিকার হজরার ভিতরে রাসূলুল্লাহ শুয়ে আছে আল্লাহর নবী তিন দুনিয়ার বাদশার জানের টুকরা সাহাবী সিদ্দিক আকবর গিয়ে দরজায় ঠোকা দেয় মা আয়েশা বলেন কে আবু বকর সিদ্দিক বললেন মা আমি তোমার আব্বু মা আয়েশা সিদ্দিকা দরজা খুলে দিলেন আব্বাকে দেখতে পেয়ে বললেন আব্বু নবী নাই নবী জীবনের মতো চলে গেছে আব্বু সিদ্দিক আকবর বলে মা কেঁদো না নবীর সাহাবীরা পাগল হয়ে গেছে মদিনায় আওয়াজ হচ্ছে নবী নাই ওমরের মাথা খারাপ হয়ে গেছে তরবারি দিয়ে শুধু ঘোরাচ্ছে নবী নাই কেউ যদি বলে মাথা ঘাড়ে রাখবো না বেলাল বলে আমি মদিনা ছেড়ে চলে যাব থাকবো না আল্লাহর নবী মা আয়েশাকে বললেন মা কেঁদো না বিশ্ব নবী গেলেন রাসূলুল্লাহর মাথার কাছে বসে রাসূলুল্লাহর চাদর ঢাকা দাও মদিনার মসজিদের ভিতরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হজরায় রাসূলুল্লাহ শুয়ে আছে চাদর ঢাকা দাও কিতাবে লেখা আল্লাহর নবী দুনিয়ার বাদশা ভাবি রে একটুখানি ভালো হয়ে যা প্রেম কারে বলে ভালোবাসা কারে বলে শিখে না বিশ্ব নবীর প্রেমিক আবু বকর সিদ্দিক মাথার ধারে বসে বিশ্ব নবীর মুখের চাদরখানা তুললেন চোখে পানি রাখতে পারে না কলিজা ফেটে যায় সিদ্দিক আকবর মুখের কাপড় খুলে কিতাবে লেখা হযরত আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে রাসূলুল্লাহ কপালে ইন্তেকালের পরে একটা চুমা দিয়েছিলেন জোরে বলো আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইরা বাবাজিরা
সিজনুল মুমিনিন রাসূলুল্লাহ বলেছেন জান্নাতি যারা মুমিন যারা হবে এ দুনিয়া তাদের জন্য জেলখানা এরা বড় কষ্টই থাকবে দুনিয়ায় নবী সুখ পাইনি আবু বকর সিদ্দিক সুখ পাইনি ওমর সুখ পাইনি আলী সুখ পাইনি জান্নাতের দুই তরুণ যুবক জান্নাতের সরদার যে দুটো ভাই তারা সুখ পাইনি রে শান্তি পাইনি রে মুসলমান জান্নাতের রানী ফাতিমা দুবেলা ঠিক মতো খাওয়া হয়নি মা আয়েশা খেতে পাইনি হযরতে মা খাদিজা কুবরা শুকিয়ে শুকিয়ে চলে গেছে দুবেলা দুটো রান্না হয়নি মদিনায় একদিন আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা একটা বকরি জবাই করলেন ভাবি রে আর নিজে হাতে বকরি জবাই করে গোশত ভাগ করছিলেন এটা এই স্ত্রীর ওটা ওই স্ত্রীর খাদিজা যতদিন বেঁচে ছিলেন দ্বিতীয় বিয়ে করেননি এটা এই স্ত্রীর ভাগ ওটা ওই স্ত্রীর ভাগ এটা এই স্ত্রীর ভাগ হযরতে মা আয়েশা সিদ্দিকার ভাগ অবশেষে একটা ভাগ আলাদা করে আল্লাহ রাসূল এক সাইড করে দিলেন সবার ভাগ করা হয়ে গেল অবশেষে রাসূলুল্লাহর স্ত্রী মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ সব তো বুবুদের ঘরে ভাগ করে দিলেন কিন্তু এই ভাগটা আলাদা করলেন ব্যাপার কি মা আয়েশা বেশি কথা বলতেন রাসূলুল্লাহর সঙ্গে এজন্য বেশি হাদিস মুখস্থ করেছিলেন মা আয়েশা সিদ্দিকা বেশি কথা বলতেন প্রত্যেকটা কথায় ঝাঁঝাঁট কথা বলতেন রাসূল ভীষণ ভালোবাসতেন এবারে রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ এই ভাগটা কার রাসূল বললেন আয়েশা এটা আমার ফাতেমার ভাগ এটা আমার খাদিজার ভাগ খাদিজা কি বেঁচে আছে মক্কার কবরে মা আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ খাদিজা বুবু তো বেঁচে নাই খাদিজা বুবু তো মক্কার কবরে জান্নাতুল মুআল্লায় আপনি মদিনায় গোশত ভাগ করতেন ব্যাপারটা কি আল্লাহ রাসূল বললেন ও আয়েশা বিন হুমায়রা আমি আমার খাদিজা ঠিকমতো খেতে দিতে পারিনি ঠিকমতো পরনার কাপড় দিতে পারি না ছেঁড়া কাপড়ে কাটিয়েছে খাদিজা বিছনায় ঠিকমতো শুতে পারে না ভালো একটা বিছানা ছিল না ভালো একটা তোষক ছিল না ভালো একটা মশক ছিল না ও বিবি আয়েশা আজকের মদিনায় আমি বকরি জবাই করলাম আমার খাদিজা এই গোশত বন্টন করি আর শুধু খাদিজার কথা মনে উঠছে আমার খাদিজা যদি বেঁচে থাকতো আজকে আমি গোশত পেয়েছি আমার খাদিজার একটা ভাগ আমি দিতাম আমার খাদিজা গোশত রান্না করে জান ভরে খেত ও কলিজার টুকরা না আবারও মা আয়েশা সিদ্দিকা বললেন খাদিজা বুবু তো নাই আপনি কেন গোশতর ভাগ আলাদা করছেন আল্লাহ নবী বললেন আয়েশা আমি জানি আমার খাদিজা নাই খাদিজা মক্কার কবরে আমার ফাতেমার মা দুনিয়ায় নাই তাই আমি গোশত কেন ভাগ করলাম শুনবে বলে হ্যাঁ আল্লাহ রাসূল বললেন আয়েশা রে এই গোশতর ভাগটা আমি নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরবো আর দেখবো আমার খাদিজার বান্ধবী কে আছে রে আমি রাসূলুল্লাহ আমার খাদিজার বান্ধবীকে খুঁজে খাদিজার বান্ধবীর হাতে তুলে দেব আরো জোরে বলুন সুবহানাল্লাহ চিল্লে তাকবীরে ধ্বনি দেন নারে তাকবীর আরো একটু জোরে বলেন না নারে তাকবীর না তাহলে প্রথম থেকে এই পর্যন্ত শুধু প্রেমের কথা বললাম প্রেম যারা করেছিল তাদের দেখে শিক্ষা নেওয়ার দরকার আছে না না এজন্য তারা পৃথিবীর 1 নাম্বার হয়ে গেছে এজন্য তারা জীবনের চেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবেসে দেখিয়ে দিয়েছেন আর স্বামী স্ত্রী ভালোবাসা রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছেন রাতের বেলা মদিনার মসজিদে গিয়ে কাঁদছে গভীর রাত কারণ খাদিজা বলেছিলেন রাসূলুল্লাহ আপনি বলেন আমার জন্য দোয়া করবেন আমার ভুলে যাবেন বলেন
বললেন আমি দোয়া করব, কথা দিচ্ছি। মা আয়েশা বিছনায় আছেন রাসূলুল্লাহ, গভীর রাত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর বিছনায় শুয়ে আছেন, ঘুরে দেখলেন রাতের বেলা বিছনায় হাত মারলেন, নবী নাই, উঠে বসে গেছে। যে আমার ঘুম পাড়িয়ে রেখে অন্য কোনো বুবুর বাড়িতে চলে গেছে। আস্তে আস্তে উঠলেন, দরজা খুললেন, খুলে দেখছি যে কোন বুবুর বাড়ি আছে। হঠাৎ শুনতে পাচ্ছে মদিনার মসজিদের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, খাদিজা খাদিজা। মা আয়েশা সিদ্দিকা বললেন আমি গুড় গুড় করে গেলাম, গিয়ে দেখছি রাসূলুল্লাহ এত কাঁদছে খাদিজার জন্য, চোখের পানি বুক ভেসে যাচ্ছে। আমি আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে আছি, রাসূলুল্লাহ দোয়া শেষ করলেন। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, একটা 40 বছর বয়সের মেয়েকে আপনি বিয়ে করলেন, আর আমি আয়েশা সিদ্দিকা, আমি টুকটুকে হুমায়রা আমার বিছনা ছেড়ে এসে সেই 40 বছর বয়সের খাদিজা বুবুর জন্য অমন করে কাঁদছেন কেন? রাসূল বললেন আয়েশা, তুমি কি খাদিজা সম্পর্কে জানো? খবরদার এমন কথা জীবনে আর বলো না। আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, বিয়াদুনি মাফ করুন, খাদিজা সম্পর্কে আমার আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। জোরে বলুন। রাসূলুল্লাহ বললেন তাহলে খাদিজার কথা শোনো। আমি কেন কাঁদি? তুমি যত টুকটুকে বেবি হও আর যত বিশ্ব সুন্দরী হও, খাদিজার কথা মনে উঠলে আমি রাতের বেলা বিছনায় শুয়ে ঘুমাতে পারি না। আমি উঠে এসে খাদিজার জন্য দোয়া চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলে। এই জন্য রাসূল বলেছে যার ভিতরে ঈমান আছে তার প্রেমের কথা শুনলে, রাসূলের কথা শুনলে মনটা নরম হয়ে যাবে, চোখের পানি যদি এক ফোঁটা বার হয়, আমি রাসূল বলছি তার জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আপনি জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। আপনারা কি দুঃখ পেলেন? ওয়াসনে কি কষ্ট পেলেন? আল্লাহ আমাদের প্রত্যেকের সেই প্রেম আর রাসূলের ভালোবাসা আমাদের কলিজায় ভরে দেন, বলেন আমিন। আল্লাহ রাসূলের মহব্বত দিয়ে যেন করতে পারি, কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। সেই রাসূলুল্লাহর প্রেম আর ভালোবাসা নিয়ে আমরা যদি দুনিয়ায় বাঁচতে চাই, আল্লাহর কসম, আল্লাহ বলেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যদি আমার জন্য 1 টাকা দেয়, আমার দোস্তের জন্য 1 টাকা দেয়, কোরআন হাদিসকে টিকিয়ে রাখার জন্য 1 টাকা দেয়, আমি আল্লাহ ঘুরিয়ে দেব তার 10 টাকা। বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন যারা দেবে এরা আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা গরিব না, ভিখিরি না, 50,000 টাকা 20,000 টাকা চাইবো না, আমি বলবোই না। কে 10 দেবে কে 5 দেবে তার ব্যক্তিগত ব্যাপার। আমি বলছি 2000 টাকা একজন দেবেন সামনে বছরের জন্য, 10,000 টাকা বলবো না। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলবে, আমরা এই মাহফিলটা চালিয়ে যাব, গরিবী হালতে এই জলসা চলবে। আমরা প্রত্যেক বছরের নাই এ বছরও চালাচ্ছি, আল্লাহ যদি বাঁচায় তো আবার আগামী বছরে চালাবো। 5,000 টাকা 5 জন, 10,000 টাকা 4 জন, আমি কারুর বলবো না। আমি সর্বপ্রথম বলছি 2000 টাকা কি একজন দিতে পারবেন সামনে বছরে? ভাই বাপজি দেবে 2000 দেবে, ভাই মুরব্বী রসুলের পাগল প্রত্যেক বছর দেয়। আল্লাহ আমার বাপজি নবী চান মুখ দেখাবেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় সাইদ বাবু বলেন জিন্দাবাদ। সম্মানীয় সাইদ বাবু বলেন জিন্দাবাদ। আমার সাইদ বাবুর মায় মুরব্বী জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। একটু চিল্লে বলবেন না আল্লাহুম্মা আমিন। আর একজন বলবেন যে হুজুর আপনি যে 10টা টিকিটের কথা বলেছিলেন, জান্নাতের টিকিট, আমরা বিশ্বাস করি আল্লাহর কসম আল্লাহ পাক 10টা টিকিট দুনিয়ায় পাঠিয়েছিলেন না ছিলেন না? কটা টিকিট? 10টা। তাদেরকে বলা হয় কি? সুবহানাল্লাহ। ভাই বলছে আসো ভাই মুবাশশারা, ঠিক বলেছে। এই 10 জন আমি এর ভিতরে দেখতে চাই, 2 করে 1000 টাকা সামনে বছরে দেবেন।
দু মাস পারে না, 6 মাস পারে না, 8 মাস পারে না, 10 মাস পারে না, 11 মাস পারে না, এই 12 মাসের মাথায় 1 বছর পরে 2000 টাকা দেবেন। 2 নম্বরে একজন বলবেন, হুজুর আমি ওই সমস্ত সাহাবীদের সঙ্গে জান্নাতে যেতে চাই, 10টা টিকিট 10 জনের কাছে দাবি করলাম, 2 করে 1000 টাকা, 5000 টাকা দেওয়ার দরকার নেই, 3000 টাকা দেওয়ার দরকার নেই, 2000 টাকা। 2 নম্বরে আছেন কোনো মাহারা, কোনো আব্বাহারা, কলিজার টুকরা, আমার এই ভাই দেবে। আল্লাহ রুস্তম আলী, একটু তকবীর দেন না, নারে তাকবীর। সম্মানীয় রুস্তম আলী বলেন জিন্দাবাদ। তার ময়মুরুবি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ মৃত্যুর আগে রাসূলের রওজা জিয়ারত করাবেন, বলেন আমিন। আল্লাহ মা খাদিজার কবর জিয়ারত করাবেন, বলেন আমিন। খাতুনে জান্নাত ফাতিমার কবর জিয়ারত করাবেন, বলেন আমিন। নারে তাকবীর। 3 নম্বরে একজন আছেন, হুজুর অনেকদিন আমার আব্বা মায়ের জন্য টাকা পাঠাইনি, আমার মা কেমন আছে কবরে আমি জানি না, আমার আব্বা কবরে কেমন আছে আমি জানি না, 2000 টাকা দেবো 1 বছর পরে। আপনারা গরিব না, এয়ারপোর্টের পাশে বাড়ি, মনটা বড় করুন, বহু জায়গায় জানা দেন, বহু জলসায় জানা দেন, 2000 টাকা নিজের এলাকার জলসায় 1 বছর পরে দেবেন। 3 নম্বরে আছেন কোনো ভাই, 3 নম্বরে ইসলামের শত্রু হয়ে, ইসলামের দুশ্মন হয়ে, নবীর দুশ্মন হয়ে, কাবার দুশ্মন হয়ে পৃথিবী কেউ বাঁচতে পারেনি আর কেউ ধ্বংস করতে পারেনি। নবীর শত্রু যারা হয়েছিল তাদের আল্লাহ সব মেরে দিয়েছে, কাবার শত্রু যে হয়েছিল তার আল্লাহ মেরে দিয়েছে। আপনিও মরে যাবেন, সেজন্য ইসলাম ধর্মকে টিকিয়ে রাখার জন্য, কোরআন হাদিসের মাহফিল টিকিয়ে রাখার জন্য 1 বছর পরে আর একজন আছেন 2000 টাকা দেবেন। আব্বা হারা মাহারা সন্তান, আমি একটু হাত তুলে দোয়া করবো। আমার যুবক তরুণদের কাছে বলছি, একটু হাত তুলে দেখান, আমি আল্লাহর দরবারে হাত তুলবো আপনাদের জন্য। 1 বছর পরে দেবেন 2000। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছে যারা দেবে এরা আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। জোরে বলে তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলতে পারে না সবাই মিলে? 2000 টাকা আর একজন কে আছে? কোন যুবক বন্ধু আছে জান্নাতি যুবক? হুজুর আপনি মুসাফির, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যদি বেঁচে থাকি তো সামনে বছর 2000 টাকা দেবো ইনশাআল্লাহ। হাত তুলে দেখা, আমি দোয়া করবো তার আব্বা মায়ের জন্য, দাদু দাদিমার জন্য। 1 বছর পরে 2 করে 1000 টাকা দেবেন। আমি আপনাদের এলাকায় প্রত্যেক বছর আসি কম বেশি, আপনারা দান করেন আমার কাছে, আমি জানি আল্লাহ পাক আপনাদের কবুল করেন। ভাই, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমরা যে যাই করি আমাদের আল্লাহ এক, নবী এক। সেজন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা, কোরআন আর হাদিসের কথা যেখানে আলোচনা হবে, যাই করি আমরা এই মাহফিলটাকে টিকিয়ে রাখতে হবে, মসজিদকে টিকিয়ে রাখতে হবে, কোরআনকে জিন্দা রাখতে হবে। আমরা যদি শেষ করে দিই তো আল্লাহ পাক আমাদের শেষ করে দেবেন, লিখে গেলেন। পরপর 2 জন দিল 2000 করে, আমি 5000 বলবো না, ওই 2000ই বলবো। আর একজন 2000 টাকা কেউ আছে কোনো যুবক, আমি তার জন্য দোয়া করবো। আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে খানায় কাবা তওয়াফ করাবে। আল্লাহর দরবারে দোয়া করবো যে রাসূলুল্লাহর জীবনী শুনছিলেন, যে খাদিজাতুল কুবরার জীবনী শুনছিলেন, ওই মা খাদিজাতুল কুবরার কবরটা আল্লাহ পাক জিয়ারত করাবেন, রাসূলুল্লাহর কবরটা আল্লাহ পাক জিয়ারত করাবেন। আর কেউ আছেন 2000 টাকা বাবু? ওই বাবু, ওই যে বাবু, আরমান বাবু। আল্লাহ কার দ্বারায় কোরআন জিন্দা রাখবে, ইসলাম টিকিয়ে রাখবে আল্লাহই ভালো জানেন। আল্লাহু আকবার। আমার আরমান বাবু তাকবীর দেন না, নারী তাকবীর। সম্মানীয় আরমান বাবু বলেন না জিন্দাবাদ? এই তোমরা একটু বলো না জিন্দাবাদ? এই বলো না আইনুল বলো জিন্দাবাদ। নারী তাকবীর। 3 আল্লাহ তার কবুল করবে দোস্ত হিসাবে, সেই বলবে। শামসুল হক 2000। আমার শামসুল বাবু সম্পাদক সাহেবের ছেলে শামসুল। আল্লাহর হায়াতে বরকত দেন, আল্লাহর ময়মুরবির কবরে নূর দেন, বলেন আল্লাহু আমিন। আল্লাহর কোটি কোটি টাকার মালিক বানিয়ে মৃত্যুর আগে মদিনা